আগেও দাদা শঙ্কর পণ্ডিত ছিলেন, অনেক অন্য পুজো, এই অঞ্চলের বিখ্যাত পুজো। আমার সাথে পণ্ডিত দিব্যজ্যোতিও এসেছেন। আমি আপনাদের সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি। প্রতি বছরই কিছু না কিছু আপনারা করেন এক্সট্রা অর্ডিনারি। আগের বারে আপনারা যে কয়েন দিয়ে কাজ করেছিলেন, যদি আলিপুরে জেলখানার ওখানে আমরা যে মিউজিয়ামটা করেছি, যদি যান তাহলে দেখতে পাবেন বাবু বাগানের সব কয়েন ওখানে সাজানো আছে। কারণ হচ্ছে এটা আপনারা রিসার্চ করে কাজটা করেছেন। আজকে ছেলেমেয়েরা যারা রিসার্চ করবে তারা যাতে কাজে লাগে, এটা যাতে আমরা জানতে পারবো। এবার থিমও কবিতীর্থ, খিদিরপুরে একটা পার্ক আছে কবিতীর্থ পার্ক। সব কবিদের কবিতা নিয়ে এসে কবিতীর্থ বানানো, ইটস এ গুড কনসেপ্ট। এবং আজকালকার সবাই আমরা একটু ইংরেজি বেশি জানি, বাংলা কম জানি, কিন্তু বাংলার যে নবজাগরণ, বাংলার যে জাগ্রত সত্তা, স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা, সমাজ সংস্কারে বাংলার ভূমিকা, এতে কিন্তু বাংলার সাহিত্যিক, কবি, শিল্পী সকলেই একটা বড় অবদান আছে। আমরা ছোটবেলায় কিন্তু এই কবিতাগুলো প্রত্যেকে জানতাম, কিন্তু এখনো অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে যেখানে বাংলা আছে তারা হয়তো জানতে পারে, কিন্তু যেখানে একদম বাংলা নেই তারা জানতে পারে না। সুতরাং আমার মনে হয় এটা খুব ভালো, এবং এটা যদি একটা লিফলেট আকারে, একটা পুস্তক আকারে ছোট্ট করে পাতলা করে শিশুদের হাতে দেওয়া হয় বা বাবা মায়ের হাতে, তারা এগুলো জানতে পারে। সুতরাং আমি এই দিনটাকে অভিনন্দন জানাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক নমস্কার, শুভ শারদীয়া।